This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুটানে সেখানে ভয়াবহ বিপর্যয়ের একটা আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে এবারে ভুটান। কেন সতর্ক করা হয়েছে? কেননা ওয়াং নদীর টালা বাঁধের গেট না খোলায় বড় বিপদ। টালা বাঁধের জল উপচে বইছে নদী, জলের চাপে বাঁধ ভেঙে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। বাঁধ ভাঙলে ভাসবে ডুয়ার্সের ভুটান ঘাট সহ একাধিক এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে কমলেশ রয়েছেন। কমলেশ, এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গের মূলত কোন এলাকাটাতে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে? দেখো, ভুটানের জল ইতিমধ্যেই আমাদের অনেক জায়গায় ঢুকছে, সেটা নদীর জল। কিন্তু এই মাত্র যে তথ্যটা আমরা আমাদের দর্শকদের জানাচ্ছি, ভুটান সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে খানিকক্ষণ আগে সতর্ক করা হয়েছে। ভুটানের যে ওয়াংচু অর্থাৎ ওয়াং নদীর ওপরে যে টালা ড্যাম রয়েছে, টালা বাঁধ রয়েছে, তার দরজা খুলছে না। অর্থাৎ যে প্রচুর জল এসে জমা হয়েছে কিন্তু সময় মতো তার দরজা খুলছে না, ফলে সেই বাঁধের ওপর দিয়ে জল বেরোচ্ছে এবং তার প্রবল প্রেসার সেই নদীর যে টালা ড্যাম তার দরজার মধ্যে পড়ছে। যদি কোনো কারণে এটা ভেঙে যায় সেক্ষেত্রে বিপুল পরিমাণে জলরাশি হুড়মুড়িয়ে নিচের দিকে নেমে আসবে এবং এই ওয়াং নদী আমাদের যে জয়ন্তী অঞ্চল, ভুটানের যে জয়ন্তী, সেখানে যে ভুটান ঘাট যেখানে পর্যটকরা ঘুরতে যান, এখন হয়তো অনেক পর্যটক ওই অঞ্চলে রয়েছেন এবং সাধারণ বাসিন্দারা তো রয়েছেনই, ওই অঞ্চলে অনেকটা জায়গা আরও বেশি করে প্লাবিত হতে পারে। বুঝতেই পারছো, একটা নদী যখন এমনি হুড়মুড়িয়ে নেমে আসছে, এক বিষয় যদি বাঁধ ভেঙে যায়, তার যে ইতিমধ্যেই যে জল জমানো ছিল এবং নতুন যে বৃষ্টির জল সব মিলিয়ে যদি নেমে আসে, এর আগে আমরা দেখেছি সিকিমে যখন লেক ফাটা বিপর্যয় হয়েছিল, যখন চুংথাংয়ের কাছে বাঁধ ভেঙে যায়, তার প্রবল সমস্যা আমরা কালিম্পংয়ে দেখেছি, যার জের এখনও পোহাতে হচ্ছে। এই ভুটানের বাঁধ নিয়েও সেরকমই একটা আশঙ্কা তৈরি হলো। টালা ড্যামের দরজা খুলছে না, জল ওপর দিয়ে বইছে। বাঁধ ভেঙে গেলে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের জয়ন্তীর যে ভুটান ঘাট লাগোয়া অঞ্চল, সেখানে বড়সড় বিপদ হতে পারে। সেই কারণেই ভুটান থেকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে যে নদীর আশপাশে যারা আছেন তাদের যেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং চেষ্টা করা হচ্ছে যাতে সেই ড্যামের দরজা খোলা যায়। মধুকল্পিতা, আরো একটি বিষয় কমলেশ জানতে চাইবো, গতকাল আমরা দেখতে পেলাম যে রাতভর একটানা বৃষ্টি চললো। উত্তরবঙ্গের কোন এলাকায় ঠিক কত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কোথায় কোথায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে? গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে লাল সতর্কতা, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে, পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে। আমরা জানাবো আমাদের দর্শকদের, একমাত্র TV9 বাংলা হাতে এই তথ্য এসে পৌঁছেছে। কোথায় কত বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় আমরা সকালে বলছিলাম ডাবল সেঞ্চুরি, দেখা যাচ্ছে কোথাও কোথাও ট্রিপল সেঞ্চুরি, অর্থাৎ একদিনের মধ্যে বেশিরভাগটাই সন্ধ্যা থেকে রাতের মধ্যে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দার্জিলিং শহরে বৃষ্টি হয়েছে 261 মিলিমিটার। 1968 সালের যে বন্যা, সেই বন্যাকে উস্কে দিয়েছে দার্জিলিংয়ের বৃষ্টি। আরও বেশ কয়েকটা জায়গায় কথা বলবো, বানারহাট, ডুয়ার্সের অনেক জায়গায় তো ডুবেছে, তার কারণ 310 মিলিমিটার বৃষ্টি হয়েছে বানারহাটে। ডামডিম এই অঞ্চলটাতে বৃষ্টি হয়েছে 221 মিলিমিটার। গান্দাপাড়া এই অঞ্চলে বৃষ্টি হয়েছে 322 মিলিমিটার। গজলডোবা 302 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘাটিয়া বলে একটি জায়গা 351 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুর্তি বলে একটি জায়গা জলপাইগুড়িতে, সেখানে 370 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কোচবিহারের মেখলিগঞ্জ 263 মিলিমিটার। মানে কোনো জেলা বাকি নেই, পাহাড় থেকে ডুয়ার্স বেশিরভাগ জায়গাতে, ইভেন সিকিমেও অনেক জায়গায় 150 মিলিমিটার থেকে 200 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। ফলে বুঝতেই পারছো যে এই যে বিপুল পরিমাণে জলরাশি, এই জল যখন পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে নেমে আসছে, অনেক জায়গায় ধস নামছে, পাহাড়ি নদীতে হরপা বান, এবং তার জেরেই আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, যেমন বিজনবাড়িতে রাস্তা ভেঙেছে, যেমন এই যে দুধিয়ার যে সেতু সেটা ভেঙেছে। এইরকম পরিস্থিতি উত্তরবঙ্গ, সিকিম থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চল জুড়ে। মধুকল্পিতা, একেবারে, অর্থাৎ একাধিক এলাকায় ইতিমধ্যেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক পাহাড়ি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।